নজর রাখবো। জানা যাচ্ছে এনআইআরএফ র্যাঙ্কিং এ একেবারে চতুর্থ স্থানে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। গত বছর জাতীয় এই র্যাঙ্কিং এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল অষ্টম স্থানে এবং এবছর তা এগিয়ে তা চতুর্থ স্থানে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আরো একবার জানাবো আপনাদের, এনআইআরএফ র্যাঙ্কিং এ চতুর্থ স্থানে উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, এনআইআরএফ র্যাঙ্কিং এ অর্থাৎ উৎকর্ষের তালিকায় উঠে এলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থান দখল করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। দেখো পৌলমী, এনআইআরএফ র্যাঙ্কিং অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, যেটি কেন্দ্রীয় সরকার বেশ কয়েক বছর ধরেই চালু করেছে এবং এতে জাতীয় স্তরের যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, তাদেরকে মূলত তাদের পড়াশোনা এবং একাধিক পরিকাঠামো সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে র্যাঙ্ক দেওয়া হয় এবং সেদিক থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবছর পশ্চিমবঙ্গে প্রতি বছরই যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম থেকে 1 থেকে 10-এর মধ্যে এবছরের নাম রয়েছে। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নজিরবিহীনভাবে আমরা দেখেছি উৎকর্ষের দিক থেকে একেবারে অষ্টম থেকে লাফিয়ে চতুর্থ স্থানে পৌঁছে গিয়েছে, অর্থাৎ তাদের উৎকর্ষের মান বৃদ্ধি পেয়েছে এবং বিগত যে কোভিড এবং সেখানে যেভাবে যাদবপুর কামব্যাক করেছে, এটা কিন্তু তারই সুফল হিসেবে মনে করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পঠন পাঠন পরিকাঠামো সহ একাধিক বিষয় তার মধ্যে রয়েছে। এই অষ্টম থেকে চতুর্থ স্থানে উঠে আসা কিন্তু তাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য এবং অত্যন্ত আনন্দের বলে তারা জানাচ্ছেন। অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিছুটা অবনমন ঘটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু চতুর্থ স্থানে ছিল, সেখান থেকে তারা পৌঁছে গিয়েছে অষ্টম স্থানে, কিছুটা হলো অবনমন করেছে। তবে 1 থেকে 10-এর যে স্থান তা কিন্তু তাদের হাত থেকে বেরিয়ে যায়নি।